হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজারে গেলেই সব সাইডে খালি জলফাই জলফাই দেখা যায়। তো মেয়ে বলছিল আচার খাবে। আমরা সবাই কম বেশি আচার খেতে ভালোবাসি, তাই আমি 3 কিলো জলফাই কিনে নিয়ে আসলাম। তো জলফাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্লাইস করে কেটে নিলাম। তারপর আমি যেগুলো মশলা আচারটাতে ইউজ করব, সব মশলাগুলো আমি গোটা গোটা কিনে নিয়ে আসছি। যেরকম লঙ্কা, তারপর ধনে, জিরে, পাঁচফোড়ন, ইলাচি সব আমি এক্সট্রা এক্সট্রা করে লো ফ্লেমে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি গোটা শুকনা মরিচ এইখানে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, জিরা আর সাদা সর্ষেটা দিয়েছি ফোড়নে। তারপরে আমি জলফাইটা কেটে রেখেছিলাম, জলফাইটা দিয়ে অল্প ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তারপর এখন আমি জলফাইটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। তারপরে এটা পুরাটা এখন মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিব। আপনারা গুঁড়ো দিতে পারেন বা মিঠাটা আপনারা স্কিপও করতে পারেন। তো আমার মেয়ে মিষ্টি ভালোবাসে আর ঝাল হলে খেতে পারে না, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তারপর আমি এইভাবে জলফাইটাকে ভালো করে সেদ্ধ করে নেব অল্প সময় জাল করে। তো আমার জলফাইটা সিদ্ধ হয়ে প্রায় গিয়েছে আধা আধি। তো আমি এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা পরিমাণ মতো যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিয়ে দিব। তো মশলাটা দিয়ে আমি জলফাইটা ভালো করে মিক্স করে আর অল্প সময় জাল করে নেব। তো দেখুন, আমার জলফাইয়ের আচারটা প্রায় হয়ে গিয়েছে। তো জাল করে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এখানে অনেক দিন যাতে সংগ্রহ করে রাখতে পারি, তার জন্য এখানে আমি ভিনেগার এড করব। তো এই তো ভিনেগার, আমি এখানে 1 চামচ ভিনেগার এড করলাম। এখন এটা ভালো করে মিক্স করে ঠান্ডা হওয়ার জন্য অল্প সময় রেখে দেব। তারপর আমি কোনো টিফিন বক্সে উঠিয়ে রেখে দিব, যাতে আমি অনেক দিন ভালো মতো সংগ্রহ করে রাখতে পারি। তো তোমাদের কাছে এটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবা। আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।